না, আমি জাস্ট জাভাস্ক্রিপ্টের আরেকটু কাজ দেখাবো। এই কাজটা দেখে আমরা হচ্ছে এখানে কি বলে তোমাদের জন্য শেষ করবো আর কি। তো আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করলে তোমরা হয়তো এখানে যে বিষয়গুলো দেখবা সেটা আমি তোমাদের দেখা। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা আমাদের কতদিন থেকে এগুলো আমরা বুঝছি, তাই না? তো আজকে আমরা যেটা গতকাল বলেছিলাম যে আমরা আরেকটা জিনিস এখানে দেখব, সেটা হচ্ছে আমরা যখন ক্লিক করব একটা টেক্সট হবে এক কালার আর একটা টেক্সট আরেক কালার। ফর লুপ দিয়ে আমরা গতকালকে একটা বড় মানে 1 থেকে 100 পর্যন্ত লাইন প্রিন্ট করছিলাম। খেলা আছে তোমাদের? খেলা আছে? হ্যালো? স্যার খেয়াল জি নেই। স্যার। খেয়াল নাই না? আচ্ছা, যাই হোক, আমরা এই যে এখানে তো আমরা যে এখানে জাভাস্ক্রিপ্টের কাজ দেখাচ্ছিলাম যে এটা সিলেক্ট করলে যেমন এটা চেঞ্জ হয়। ফোনটা সিলেক্ট করলাম, হ্যাঁ, মার্সিডিজ সিলেক্ট করলে মার্সিডিজ চেঞ্জ হয়। আর এখানে ক্লিক করার পরে এখানে, হ্যাঁ, একটা বড় লাইন প্রিন্ট করছিল 0 থেকে এত পর্যন্ত, তাই না? ওকে, তো সেইটা আমরা আমাদের আজকের যে টার্গেট সেটা হচ্ছে এক, গতকালকে পুরাটা এক কালার দিয়ে প্রিন্ট হয়েছে। আজকে আমরা এক লাইন প্রিন্ট করব, যেমন এই যে লাল, এক লাইন সবুজ, এক লাইন লাল, এক লাইন সবুজ, এভাবে প্রিন্ট করব। মানে আমরা কি করতে যাচ্ছি সেটা বুঝছো কিনা তোমরা? জি স্যার। হ্যাঁ, যে দুই লাইন প্রিন্ট পর পর এক লাইন অন্য কালার দিয়ে প্রিন্ট করব। হ্যাঁ, পরপর এক লাইন কি করব, অন্য আরেক কালার দিয়ে প্রিন্ট করব। এই হচ্ছে আমাদের আজকের টার্গেট। দেখো, তো আমরা সেটার জন্য যেটা করছি, আমি তোমাদের যে হয়তো অনেকেই আসো নাই অন্যদিন, তো আমি সেটা একটু রিপিট করতেছি। যে আমরা এখানে দেখো ক্লিক মি নামে আমাদের একটা ফাংশন, একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করলেই মানে ইভেন্ট, ক্লিক ইভেন্ট মানে কি, গত ক্লাসে বিস্তারিত বলেছিলাম যে ইভেন্ট মানে আমি কোনো কিছু করলে সেটা ওখানে ইফেক্ট হবে। মানে হোয়াট ইজ দ্য ইভেন্ট, ইভেন্ট মানে কোনো কিছু ঘটা। তো সেই ইভেন্টটা ক্লিক মিতে যখন আমি ক্লিক করব, ক্লিক মিতে, ঠিক আছে, এই ক্লিক মিতে ক্লিক করলে আমার একটা ফাংশন, খেয়াল করো, এই যে ক্লিক মিটা আমি কোথায় ডিফাইন করছি, একটা বাটন নিয়েছি, বাটন, সেই বাটনের নাম দিয়েছি ক্লিক মি, এবং তার মধ্যে অন ক্লিক, হ্যাঁ, অন ক্লিক একটা ফাংশন তৈরি করেছি। অন ক্লিক হলে চেঞ্জ টেক্সট নামে ইভেন্টটা হবে, চেঞ্জ টেক্সট নামে ফাংশনটা কাজ করবে। ওকে, তো সেটার মধ্যে কি আছে সেটা একটু দেখো। সেটার মধ্যে আমরা এই যে চেঞ্জ টেক্সট একটা ফাংশন, সেটার মধ্যে আমরা প্রথমে যে ওই স্প্যানের আইডিটা নিলাম, টেক্সট বক্সের আইডিটা নিলাম। ওকে, তারপরে আমরা 1 থেকে 100 একটা লুপ চালাইছি। এই লুপটা চিনো না? এরকম কেউ আছো যে এটা একটা লুপ তোমরা বুঝো না? এরকম কেউ আছো কিনা, বলতে পারবা এই লুপটা নাকি চিনতে পারতো এটা একটা লুপ? জি স্যার। জি ফর লুপ। ফর লুপ। এই ফর লুপের ভিতরে আমি শুধু একটা প্রতিবার একটা স্ট্রিং প্রিন্ট করতেছি, স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে লেখা আর কি। যে দেখো, দা নাম্বার, যদি তোমরা সি আউট প্রিন্ট করতে না, দা নাম্বার ইজ প্লাস, ধরো আই প্লাস, মানে বিআর, মানে কি দা নাম্বার ইজ, আই এর মান যখন 0 হবে লিখবে 0, আর একটা নতুন লাইন প্রিন্ট করবে। ওখানে নতুন লাইন মানে নিউ লাইন ছিল, এখানে হচ্ছে বিআর। দা নাম্বার, পরের পরের লুপে যখন হবে দা নাম্বার ইজ 1, দা নাম্বার ইজ 2, না দা নাম্বার ইজ 3, দা নাম্বার ইজ 4, এটাই এরকমই তো হবে, তাই না? স্যার আই এর দুই দিকে প্লাস কেন স্যার? কারণ কি, এই দুইটা হচ্ছে কি বলো, স্ট্রিং। স্যার স্ট্রিং। আবার এটাও কি, স্যার স্ট্রিং। আর মাঝখানেরটা কি? স্যার টেক্সট। না, নাম্বার, ভেরিয়েবল। জি স্যার। তাহলে ভেরিয়েবলকে স্ট্রিং বানাইতে হলে, কানেক্ট করতে হলে কি করতে হবে, এভাবেই তো করতে হয়। খেয়াল নাই? আমি যদি এটার মধ্যে ডাবল কোট লিখি তাহলে কি হবে, আই প্রিন্ট হবে না আই এর ভ্যালু প্রিন্ট হবে? স্যার আই প্রিন্ট হবে। আই প্রিন্ট হবে। আমি কি চাই এখন, স্যার ভ্যালু আই এর চেঞ্জ, ভ্যালুটা চাই। যে জন্য আমি এটাকে আলাদা করে লিখছি। ক্লিয়ার তোমরা, না বুঝতে পারো নাই? স্যার আমি ওই যে প্লাস চিহ্নটার কথা বলছি স্যার।
ও হ্যাঁ হ্যাঁ, প্লাস মানে হচ্ছে এইখান থেকে এটা একটা স্ট্রিং একটা পার্ট, প্লাস এটা একটা পার্ট, প্লাস এটা একটা পার্ট, মানে আলাদা আর কি, ও প্লাস করছি। ও হ্যাঁ, আচ্ছা স্যার। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। তো জেড হলো, এখন আমি এখন জেড তো হলো, জেড কে ধরো আমি প্রিন্ট করব, দেখো সবাই একটু বুঝো। জেড কে আমি প্রিন্ট করলে এটা যত গত ক্লাসে দেখছো শুধু কালো কালারের একটা জেড দিয়ে এই নাম্বারগুলো পর 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 করে প্রিন্ট হবে। বাট আমি চাচ্ছি, কি চাচ্ছি, যে একবার একটা কালার হবে আরেকবার একটা কালার হবে, তাহলে আমার প্রত্যেকটা লাইনকে আলাদা করে করে কালি দিতে হবে, মানে প্রত্যেকবার কালারটা চেঞ্জ করতে হবে। আমি যদি তোমাকে বলি যে 100টা লাইন লিখো, একটা লাল কালার হবে একটা সবুজ কালার হবে, তাহলে তুমি কি করবা? কালি, একবার লাল কালি দিয়ে একটা লাইন লিখবা, পরে আবার সবুজ কালি নিবা আরেকটা লাইন লিখবা, পরে আবার লাল কালি নিবা, এই কাজটাই তো করবা, তাই না? জি স্যার। তো সেই কাজটাই দেখো আমরা একটা, যেহেতু আমরা এখানে প্রোগ্রামিং আমরা সহজে করবো, আমরা একটা লুপ দিয়ে করলাম। ইফ I মডুলাস 2 ডাবল ইকুয়াল 0, মানে এটা তো বুঝো, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমাকে এই যে টেক্সটটা প্রিন্ট করবে, টেক্সটের সাথে টেক্সটটাকে যোগ করবে, মানে টেক্সট ইকুয়াল টু টেক্সট। এটা সংক্ষেপে যদি আমি লিখতাম এরকম, সবাই একটু খেয়াল করো, টেক্সট ইকুয়ালস টু, তোমরা তো করছো তাই না, জি স্যার, এটা পারি স্যার। এটা আর কি, তাই না? তো আমি জেড প্রিন্ট না করে আমি জেডটাকে একটু ফরম্যাট করে নিছি, কিরকম দেখো, এই যে ওই যে আগের মতো, যে জেড প্রিন্টের আগে আমি একটা ফন্ট কালার বলে দিছি রেড, আর পরে ফন্ট একটা শেষ করছি, মানে জেডই করছি, শুধু জেডের আগে পরে কি করে দিচ্ছি, বলতো কি করছি আগে, ফন্ট কালারটা একটা অ্যাড করে দিছি। তাহলে যদি বিজোড় হয় তাহলে রেড প্রিন্ট করবে, যদি আর না হয় কি প্রিন্ট করবে কালারটা, স্যার গ্রিন। গ্রিন। জাস্ট এই কাজটা করছি, তারপরে ডকুমেন্টের এলিমেন্টের মধ্যে এটাকে অ্যাড করে দিছি, দেওয়ার ফলে আমি যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে এটা, ঠিক আছে, যে আমি যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে এটা। এখন আগের সেই কি ডিজাইনটা সুন্দর না, এক কালারে প্রিন্ট হওয়ার চেয়ে এটা কি সুন্দর নাকি? জি স্যার, সুন্দর। হ্যাঁ, আর যদি তাহলে এই ধরনের শুধু যে লাল সবুজ কেন, তুমি আরো ডিজাইন করতে পারো না, আরো অনেক সুন্দরভাবে এটাকে ডিজাইন করতে পারো। তুমি একটাকে বললা বোল্ড হবে, আর একটাকে বললা না বোল্ড হবে না, তাই না? সেটাও তো বলতে পারো, তুমি বলতে পারো না? জি স্যার। জি যেমন আমি স্যার। একটা প্রিন্ট করব বোল্ড করে আর একটা প্রিন্ট করব বোল্ড না, তাহলে এখানে আমি একটা ট্যাগ দিয়ে দিই, বলো তো বোল্ডের, স্যার বি। না আচ্ছা। এইচ ওয়ান, এইচ ওয়ান, হ্যাঁ হ্যাঁ, বোল্ড, ওই বোল্ডও দিতে পারো, আমি হেডার দিচ্ছি আর কি, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, হতে পারে না এটা, দেখো, তাহলে জি একটা স্যার। ট্যাগ হবে এইচ ওয়ান দিয়ে আর একটা ট্যাগ হবে কি দিয়ে, নরমালি দেখো, খেয়াল করছো? বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে যে কোনো ফন্ট, যে কোনো ট্যাগ আমরা এখানে ইউজ করতে পারি, এটা যদি বুঝো তাহলে বাকিটা বুঝবো, এটা এটা বুঝছো কিনা বলো তো তোমরা, বুঝছো? জি জি স্যার। স্যার। ওকে, এবার আমি পরের আরেকটা কাজ করব। পরের কাজটা কি, আমি নিজে একটা ছোট, ওই যে তোমরা দুদিন যোগ বিয়োগ করছো না, আমি একটা ওয়েব ওয়েব ক্যালকুলেটর বানাতে চাই। এই ক্যালকুলেটর কিছুই না, শুধু দুইটা নাম্বার নিবে, এদের যোগ করব, পরে বিয়োগ গুণ ভাগ তোমরা করতে পারবে, আমি শুধু দুইটা কাজ করব। যে একটা নাম্বার দেখো এখানে কিন্তু লেখা যায়, নাম্বার দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু আমি এ বি সি ডি লিখতে গেলে এখানে প্রিন্ট হয় না, আমি কিন্তু, হ্যাঁ বুঝছো, দেখো শুধুমাত্র নাম্বার, অন্য কিছু কিন্তু এখানে দেওয়া যায় না, আমি কিন্তু প্রেস করতেছি এল কে জে, এগুলো কিন্তু আর যাচ্ছে না। এটাও সেম, আমি এখানে কিছু নাম্বার দিলাম, এখন আমি চাচ্ছি যে সাম করলে রেজাল্ট এখানে শো করবে, জাস্ট একটা ক্যালকুলেটর যেটা তোমরা প্রোগ্রামে করছো, আমি সেটা এখন একটা অ্যাপ্লিকেশন, মানে এই কাজটা যেন তুমি কাউকে দিতে পারো, যেমন সি প্রোগ্রামের ফাইলটা তুমি যে বুঝে না তাকে তো দিতে পারবা না, তাকে দিতে পারবা, না সে স্যার। না তো আর স্যার। এটা চালাতে পারবে না, কিন্তু এটা দিলে তো চালাতে পারবে, ওয়েবসাইটে দিলে চালাতে পারবে না। জি জি স্যার। স্যার। ওকে, তো আমরা এই তাদের জন্য একটা প্রোডাক্ট এখন বানাচ্ছি, এটা একটা প্রোডাক্ট, কিন্তু এতদিন তোমরা যেটা করছো গত সেমিস্টারে সেটা ছিল একটা, মানে ব্যাক এন্ডে, সেটা তুমি বুঝতে হলে তোমার মতো একটা প্রোগ্রামার লাগবে,
মানে তুমি যা করছো সেটা বুঝতে গেলে তোমার মতো একটা প্রোগ্রামার লাগবে। আর এই সেমিস্টারে যেটা করতেছো এটা কিন্তু একটা প্রোডাক্ট, যে কেউ ব্যবহার করতে পারবে। ডিজাইন করবা তুমি, বাট ব্যবহার করতে পারবে কি? যে কেউ। এটাই তো আমরা করতেছি, তাই না? এই যে আমরা এমন কাউকে যদি দাও যে এই তো ধরো তোমার বাসায় ছোট একটা বাবু আছে বা কেউ আছে, তাদেরকে জিজ্ঞেস করলো এই যে তুমি এখানে ক্লিক করো তো, তো সে ক্লিক করলো, ক্লিক করে সে দেখলো ও এটা এটা প্রিন্ট, এটা লাল সবুজ আসছে, এটা তো সে তার জন্য একটা প্রোডাক্ট, তাই না? জি স্যার। মানে জি আমি স্যার। যেটা মিন করতেছি সেটা তোমরা বুঝতে পারতেছো কিনা? যে জি এখন স্যার, আমি বুঝ- এখানেও কিছু নাম্বার দিব, নাম্বারগুলো যোগ করবে, সো এটা একটা প্রোডাক্ট, এটা একটা ক্যালকুলেটর। যোগ বিয়োগ গুণ ভাগ সামথিং থাকবে, আমরা সেখানে করব। ঠিক আছে তো? ঠিক আছে। জি স্যার। তো এই প্রোডাক্টটাই এখন আমি বানাবো, বাট আন্ডারগ্রাউন্ডে কোড কিভাবে হবে সেটা আমি ডিফাইন করব। বা এখানে তুমি একটা ওই যে তোমাদেরকে যে ডিসকাউন্টের সিস্টেম তৈরি করলাম, তো আমরা এখানে একটা ডিসকাউন্ট সিস্টেম বানাই দিয়ে কাউকে দিলাম, সে এটা ব্যবহার করলো তার সিস্টেমে। প্রয়োজন আমরা সেটাই করলাম, তাই না? ওকে, এখন আমরা দেখো এটার জন্য প্রথমে একটা টেক্সট বক্স নিছি, এটার জন্য একটা টেক্সট বক্স, দুইটা টেক্সট বক্সে দুইটা নাম্বার দিব। সেই দুইটা নাম্বারকে স্বাভাবিকভাবে আমাকে রিসিভ করতে হবে, রিসিভ করে তাদেরকে যোগ করতে হবে, যোগ করার পরে এই বাটনে যখন আমি ক্লিক করব, ক্লিক না করলে দেখো আমি নাম্বার লিখতেছি, কিছু হয়েছে? না স্যার। হয় নাই নাকি? স্যার হয়নি তো কিছু। কিছুই হয়নি, গুড। সো এখন আমরা এখানে কি লিখছি সেটা একটু দেখো। প্রথমত আমরা একটা নাম্বার ওয়ান লেখা লিখছি, সেখানে এই যে নতুন একটা জিনিস এই যে আমরা শিখলাম সেটা হচ্ছে ইনপুট। এটার নামটা কি? এই ট্যাগ ট্যাগ এই ট্যাগটার নাম কি? স্যার ও গত ইনপুট। ক্লাসে তো ছিল, হ্যাঁ গত ক্লাসে ছিল টেক্সট, তাই না? আচ্ছা যাই হোক, ইনপুট ট্যাগ এবং টাইপ। ইনপুটের কিন্তু অনেক টাইপ, যেমন গত ক্লাসে একরকম ইনপুট ছিল, আজকে টাইপ, টাইপ হচ্ছে নাম্বার, এই জন্য এখানে নাম্বার ছাড়া আর কিছুই দেওয়া যাবে না। এবং এই ইনপুটের একটা নাম দিছি, আইডি। এই আইডিটা কত? স্যার নাম 1। নাম 1। তারপর একটা নাম্বার 2 ডিফাইন করছি, ইনপুট নাম্বার, অবশ্য টাইপটা নাম্বার, এবং আইডিটা কত? কত? স্যার নাম্বার 2। নাম্বার 2। তারপরে আমি একটা বাটন নিলাম, এই যে বাটন, মাঝখানে লিখছি সাম, তোমরা এদিকে দিকে তাকাও, তারপরে একটা সাম নিলাম। সামের মধ্যে যখন কেউ ক্লিক করবে, মানে অন ক্লিক ইভেন্টে আমি বলে দিলাম যে সাম হবে একটা সাম নামক ফাংশনকে সে ফায়ার করবে। আমি সাম না লিখে এখানে জাকির লিখতে পারি, এখানে ফাহিম লিখতে পারি, অনন্যা লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি, পারি না? আমি জাস্ট এখানে সাম লিখছি। তুমি যদি বলো স্যার এটাকে না জাকিরুল লেখেন, তাহলে জাকিরুল লিখবো আমি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তার মানে কি, আমি যখন ওই বাটনে ক্লিক করব, ক্লিক করলে এই যে অন ক্লিক ফাংশনটা ফায়ার হবে, এবং সাম নামক এখানে অনেকগুলো মেথড আছে আমার, দেখো আমার এখানে মাই ফাংশন আছে, চেঞ্জ টেক্সট আছে, তারপরে সাম আছে, তিনটা ফাংশন আছে। কোন ফাংশনটা ফায়ার হবে এখানে বা এক্সিকিউট হবে? স্যার ফাংশন সাম। সাম। এখন সামের মধ্যে আমি কি করছি, সামের মধ্যে এসে দেখো আমি প্রথমে এই যে আমার আইডি, কারণ এখানে তো আমার অনেকগুলো টেক্সট বক্স আছে, এটা একটা টেক্সট বক্স, এটা একটা ড্রপ ডাউন, এটা একটা বাটন, সে কোন নাম্বার দুইটা নিয়ে যোগ করবো তাকে বলতে হবে না? তাকে বলতে হবে তো জি নাকি? স্যার। জি তো স্যার। তাকে আমি বললাম নাম্বার ওয়ান নামে যে আইডি আছে, সেই আইডির ভ্যালুটা তুমি নাও। দেখো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নাম ওয়ান ডট ভ্যালু, তার ভ্যালুটা নিয়ে কোথায় রাখো? কোথায় রাখবা ভ্যালুটা নিয়ে? স্যার ভেরিয়েবল এক্স এর ভিতরে। এক্স এ রাখবো। নাম্বার টু এর ভ্যালুটা নাও, নিয়ে কোথায় রাখবা? ওয়াই। ওয়াই তে রাখবা, তাই না? আমি এই দুটা লাইন একটু কেটে দিই জাস্ট তোমাদের বোঝার জন্য। আমি এখন যোগ করলাম, এক্স আর ওয়াই যোগ করে দিলাম, সবাই একটু বুঝো। দেন আমি এখানে আমার একটা প্যারামিটার এর নিচে আমি একটা হিডেন একটা কি রাখছি, প্যারাগ্রাফ রাখছি, যার নাম হচ্ছে কল রেজাল্ট বা রেজাল্ট, যে কোনো কিছু। তার মধ্যে আমি সেট করতেছি সাম ইজ, ওয়ার্ডটা লিখে আমি জেড এর মানটা সেট করতেছি। সবাই একটু ভালো করে বুঝো, সবাই একটু ভালো করে বুঝো। আমি 854 এর সাথে 10 যোগ করব, সাম রেজাল্ট আসছে কত? স্যার 85,410। 85,410। আসলে কি হয়েছে কে বলতে পারবা? দুটো স্যার স্ট্রিং যোগ হয়ে গেছে নাকি? স্যার অ্যাডিশন হয়ে গেছে।
এডিশন হইছে? স্যার স্ট্রিং হিসাবে কাউন্ট হয়েছে স্যার। স্ট্রিং হিসেবে স্যার দেখো কাউন্ট হয়ে গেছে। কি গুণ করছে এখন, এখন বুঝো কি করছে। স্যার দুইটাকে সে স্ট্রিং মনে করছে। দুইটাকে সে পাশাপাশি স্ট্রিং যোগ করছে, কিন্তু আমি কি সেটা চাই? না স্যার, আমার পারপাসটা কি? স্যার তাদেরকে নাম্বার হিসেবে নিয়ে যোগ করে দেয়া। নাম্বার হিসেবে যোগ করা। কিন্তু আমি যদি এখন নরমাল করি, যেমন আমি এখানে ধরো আরো দিলাম, এখানে ধরো আরো দিলাম, হ্যাঁ বুঝছি স্যার। এখন তুমি যদি এটা দিয়ে কিন্তু একটা ফান তুমি বানাইতে পারো ছোট ছেলে মেয়েদের জন্য বলতে পারো। দেখো এমন একটা ক্যালকুলেটর, যে ক্যালকুলেটরে মানে যারা মাত্র যোগ বিয়োগ শিখতেছে আর কি, যে 8 আর 10 যোগ 810 হয়। 8 আর 10 যোগ করলে কত হয়? এরকম অনলাইনে ছোট 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 গেম পাওয়া যায় না, বা ছোট ছোট বাচ্চাদের জন্য পাওয়া যায় না এরকম জি স্যার। ফান গেম? এই যে দেখো 8 আর 10 যোগ করলাম, রেজাল্ট হয়েছে কত? 810। 810। বাট এটা একটা ক্যালকুলেটর, তাই না? যাই হোক, এটা জাস্ট তোমাকে বলার জন্য বলা। তাহলে আমরা এখন এটা করতে চাই না, আমরা কি চাই? না, এরা নাম্বার হিসেবেই তারা যোগ হবে। কি হিসাবে যোগ হবে? নাম্বার। নাম্বার। নাম্বার হিসেবে। ওকে, তাহলে আমরা আরেকটা জাস্ট কাজ করলাম, যে যে এক্সটা নিলাম সেই এক্সটাকে আমি কনভার্ট করে নিলাম কিসে, দেখো তো কিসে কনভার্ট করছি, মেথডটা স্যার দেখো। স্যার ইন্টিজারে। পার্স ইন্ট, এই একটা ফাংশন আছে জাভাস্ক্রিপ্টের, যে ফাংশনের নাম হচ্ছে পার্স ইন্ট। মানে আমি এক্সটা, আমার ওয়েবসাইট থেকে যখন বা ওয়েব ইন্টারফেস থেকে যখন কোনো ভ্যালু নিব, সেটা অবশ্যই স্ট্রিং হবে। সেই স্ট্রিংটাকে আমি কিসে কনভার্ট করলাম? স্যার ইন্টিজারে। ইন্টিজারে কনভার্ট করে ফেললাম, সেটা হলো এস। এস এ রাখলাম, বা এক্সও রাখতে পারতাম। তারপর ওয়াইটাকে কনভার্ট করে কিসে রাখলাম? কিসে রাখলাম? স্যার ইন্টিজার টি। টি। ওকে, রাখো। এখন এস আর টি যোগ করে কোথায় রাখলাম? জেড এ রাখলাম। এবার দেখো একই জিনিস, শুধু আমি এখানে এই কাজটা করে দিলাম। এখন দেখো যোগ করতেছি আমি। এখন কি আর আগের মতো যোগ করে? না স্যার, এখন কোন যোগ করে? স্যার নাম্বার করে। নাম্বার যোগ করে। এখন এটা না হয় সিম্পল, একটা ওয়েবসাইট একজন দোকানদার পারে। বা আমি এখন তোমাকে বললাম, ওই যে আমাদের একটা প্রবলেম করছিলাম না আমরা, যে এটা হবে অরিজিনাল প্রাইস, এটা হবে ডিসকাউন্ট রেট, তাহলে নিউ রেটটা কত? আমরা ধরো এই কাজটা একজনকে করে দিতে চাই, সে এখানে ভ্যালুগুলো বসালে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। হতে পারে না? জি স্যার। ওকে, এবার আমরা একটু দেখি, আমরা এই কাজটা করব ডিসকাউন্টের। আচ্ছা, একটা ছোট্ট শুধু জিনিস কাজ করতেছি, আমি একটু দেখি। এটা অন ক্লিক, এটা অন ক্লিক, আর এইটা হচ্ছে অন চেঞ্জ, অন টেক্সট চেঞ্জ। আমি জাস্ট একটু একটা জিনিস দেখি, টেক্সট জাভাস্ক্রিপ্ট। জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি একটু জাভাস্ক্রিপ্ট টেক্সট চেঞ্জ অন চেঞ্জ। ওকে, অন চেঞ্জ ফাংশনটা আমি তোমাদেরকে জাস্ট অন্য আরেকটা দেখানোর জন্য এখানে একটু আসছি। আমি এখানে নাম্বার 2 তে দেখি কাজ করে কিনা, তারপরে হচ্ছে আমার তোমাদের সাথে ডিসকাস করবো। হ্যাঁ? আগে কাজ করে কিনা আমি একটু সেটা একটু দেখি।
তোমরা এখন একটা জিনিস খেয়াল করো, আচ্ছা দেখতেছো? হ্যালো, জি স্যার। আমি এখন একটু এই একটা ছোট্ট কাজ চেঞ্জ করে দিছি। এই যে সামে আর ক্লিক করার দরকার নেই, আমি এখানে লিখবো আর সে কোথায় এখানে লিখবো আর কোথাও ক্লিক করবো, মানে এখানে লেখা শেষ করব, যোগ হতেই থাকবে। যোগ হতেই থাকবে। কথা বুঝছো? জি স্যার। মানে আর সাম ক্লিক করার দরকার নেই, আমি শুধু দেখো আমি শুধু কি করছি দেখো, এই যে নাম্বার 2 এর মধ্যে আমি ইভেন্ট অ্যাড করে দিলাম, যে একটা অন চেঞ্জ ইভেন্ট হবে এবং সেই ইভেন্টটা কোন ফাংশনকে কল করবে, যে কাজটা কে করতো, বাটন। আমার সাম কাজটা করবে আগে, যে এই কাজটা কে করতো, বাটন। বাটনের কাছেও আছে, ওর কাছেও দিলাম একই কাজ, দুইজন যাকে করো সেই করবে। তাহলে আমার জন্য ব্যবহার করাটা এটা আরো সহজ হয়ে গেল না এখন, যে সবগুলা নাম্বার লিখে আমি এখানে সাম ক্লিক করার চেয়ে আমি এখানে লিখতে থাকবো আর কি হতে থাকবে, হ্যাঁ, স্যার, যোগ হতে যোগ। থাকবে, তাই না? হ্যাঁ, কিন্তু এটাতে আমি দিই নাই, সো এটার ক্ষেত্রে আর হবে না, হচ্ছে না। কোনটাতে? শুধু সেকেন্ডটাতে। কোনটাতে? সেকেন্ডটা। সেকেন্ডটাতে। না বুঝলে বলো তোমরা। স্যার লেখার সাথে যোগ হওয়ার কি কোনো উপায় আছে? হ্যাঁ, এই তো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করছো। তাহলে এই যে ইনপুটের অন চেঞ্জে এই কাজটা হচ্ছে, তাই না? তাহলে এইরকম কোনো ইভেন্ট কি আছে কিনা আমি লেখার সাথে সাথে হবে, এটা আমাকে বের করতে হবে না? তা আমরা এখন সেটা একটু দেখি, আমি নিজেও জানি না রিয়েলি, আমরা সেটা একটু দেখি যে এই কাজটাকে কি বলে। তা টাইপ টেক্সট চেঞ্জ উইথ টাইপিং ইভেন্ট জাভাস্ক্রিপ্ট। আমি জানি না, আমি পুরো ঘটনাটাকে জাস্ট লিখলাম, দেখি এই ধরনের কোনো ইভেন্ট আছে কিনা। চেঞ্জ ইনপুট কাট কপি পেস্ট, দেখি। এটা তো পাইলা না, অ্যাড দিছে না, অন চেঞ্জ, কিন্তু এখানে অন চেঞ্জ হবে না, এখানে হচ্ছে অন কি আপ এবং অন কি ডাউন। এই যে দেখো কি কি পাওয়া গেছে, অন কি আপ, অন কি ডাউন, এই দুইটাকে দিয়ে আমরা একটু কাজ করে দেখি। মানে আমি কিন্তু নিজেও জানি না এটা কাজ করবে কিনা, মানে তোমরা বিষয়টা বুঝতে পারতেছো না, বুঝো নাই? মানে আমি নিজেও জানি না এটা কাজ করবে কিনা। তো দুই জায়গায় আমরা সামকে দিয়ে দিই, দেখি কোনটাতে কাজ করে। আচ্ছা, তাহলে একটা হলো সাম আর একটা হলো কি, একটা হলো অন কি ডাউন, অন কি আপ। দেখি কাজ করে কিনা, আমরা একটু এখানে আমাদের কোডে যাই দেখি। সরি, দেখছো? বুঝতে পারতেছো তোমরা? বুঝতে পারতেছো? স্যার স্ক্রিনে আসে নাই কিছু স্যার। স্ক্রিন দেখা ও যাচ্ছে। ও সরি 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 সরি, আমি মনে হয় স্ক্রিনটা কোনো কারণেই অফ হয়ে গেছে। মাঝখানে যে কোডটা লিখছি সেটা দেখছো কিনা, না সেটা তো দেখো নাই? স্যার, দেখতে পারো অন নাই না? কি আপ, অন কি ডাউন এটা দেখছি স্যার। হ্যাঁ দেখো, এই যে আমি এখানে আরো দুইটা ইভেন্ট অ্যাড করছি, একটা হচ্ছে অন কি আপ আর একটা অন কি ডাউন। দুইটাই সবই একই কাজ করবে, সবাই সামকে কল করবে, কি ডাউনও সামকে কল করবে, কি আপও সামকে কি করবে, কল করবে, অন চেঞ্জও সামকে কল করবে, সবাই সামকে কল করবে। একই জিনিসের মধ্যে কল করছি, মধ্যে দেখো একটু কার মধ্যে কল করছি, নাম্বার নাম্বার 2। 2।
নাম্বার 2 তে ইভেন্ট আগে ছিল শুধু, প্রথমে কোনো ইভেন্ট ছিল না, এরপর আমি অন চেঞ্জ ইভেন্টটা দিলাম। এখন কাকে দিলাম? স্যার অন কি নাম্বার ডাউন, 2 তে। হ্যাঁ নাম্বার 2, নাম্বার 2 তেই, এগুলা নাম্বার 2 এর অংশ। এই যে নাম্বার 2 এখানে শুরু এখানে শেষ, হ্যাঁ এখানে শুরু এখানে শেষ, এই নাম্বার 2 এর অংশ। অন কি ডাউন দিলাম, অন কি আপ দিলাম, এবং সব সময় কাকে কল করবে? সাম কাকে কল ফাংশন। করবে? সাম ফাংশনকে কল করবে। ওকে, আসো এখন আমরা সেটা এখানে একটু রান করে দেখি। আমরা এখানে শুধু একটা নাম লিখলাম, দেখো, ঠিক আছে? ওকে, এখন আমি লিখতেছি, দেখো 2 লিখলাম, রেজাল্ট চলে আসছে নাকি? জি 23 স্যার। লিখলাম, 20 লিখলাম, 234 লিখলাম, 6 লিখলাম, কাটলাম, নতুন করে লিখলাম। তাহলে ফ্যাসিলিটিটা বুঝতে পারছো তোমরা, না ফ্যাসিলিটি বুঝো নাই? নাম্বার ওয়ানে চেঞ্জ করলে কি ওটা চেঞ্জ হবে না তাহলে? তো হচ্ছে না, এখন তো হচ্ছে না। যদি করতে হয় কি করতে হবে? স্যার ওইটা তো বুঝতে স্যার শুধু অন চেঞ্জ যখন ছিল তখনও তো স্যার যোগ হচ্ছিল। না, তুমি খেয়াল করো নাই। অন চেঞ্জ হলে, এটা আমি কেটে দিচ্ছি, ভালো করে, ভালো করে খেয়াল করবে কিন্তু, তোমরা খেয়াল করো নাই। অন চেঞ্জ হলে, আমি আমি সব কেটে দিই। অন চেঞ্জ হলে এই যে আমি নাম্বারটা দিয়ে কাজ হচ্ছে না কিন্তু, আমি জি আবার স্যার। অন্য জায়গায় ক্লিক করতে হবে, তারপরে 8 দিয়ে আবার অন্য জায়গায় ক্লিক করতে হবে, 9 দিয়ে আবার এই যে হচ্ছে না কিন্তু, অন্য জায়গায় ক্লিক করতে হবে, মানে চেঞ্জটা শেষ করতে হবে। অন আচ্ছা। চেঞ্জ মানে হচ্ছে চেঞ্জটা শেষ করতে হবে তুমি। তুমি জি তো স্যার। মাউস যখন তুলে ফেলবা তোমার চেঞ্জ শেষ, তখন এই ইভেন্টটা কাজ করবে। আমি জি স্যার। তো সেটা চাই না, আমি চাই যে আমি একটাই লিখবো, একটাই কি করে ফেলবে। স্যার যোগ করে ফেলবে সাথে সাথে। তাহলে আমাকে কি করতে হবে? এই স্যার জন্য অন আমি কি নিয়ে ডাউন আর আসছি অন কি। অন কি ডাউন এবং অন কি আপ, দুইটা ফাংশন আমি নিয়ে আসছি। স্যার এখন দুইটা আমরা ফাংশনই যদি, লিখতে হবে স্যার। কারণ কি আমি এটাকে দুই জায়গায় ফায়ার করতেছি, আমি যখন কিবোর্ড থেকে কোনো একটা কি প্রেস করব তখনই সে কাজ করে ফেলবে। এরকম যদি অন কি ডাউন, মানে ডাউনের সাথে সাথে সে কাজ করে ফেলবে। আবার কিবোর্ড, মানে নতুন নাম্বার দিলাম, দেওয়া শেষ করলাম, সাথে সাথে সে কাজ করে ফেলবে। কি আপ এবং কি ডাউন দুটার পার্থক্য, মানে ধরো জি কিবোর্ডে তুমি একটা কি প্রেস করে রাখছো, ছাড়ো নাই, তাহলে কিন্তু অন কি আপ দিলে ডাউনের সময় সেটা কাজ করবে না, যখন কিটা ছেড়ে দিবা তখন কাজ করবে। বাট আমি চাচ্ছি কি ডাউন আর আপ যেটাই হোক সাথে সাথে কাজ করে ফেলো। তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ ওকে, এখন আমি দেখো, এখানে দেখো আমি এখন কিছুই করব না, আমি যে লিখতে থাকবো শুধু, দেখছো? ইমিডিয়েট নাম্বার লিখতেছো, আর কি হচ্ছে? হুম, চেঞ্জ। সরি, ক্লিয়ার তো এখন? এখন একজন প্রশ্ন করছো, স্যার এটাতে তো হচ্ছে না, এখন এটা তো হইতে হলে কি করতে হবে বলো? নাম্বার স্যার ওটা ওয়ানের তো ফাংশন, নাম্বার ওয়ানের ফাংশন এই ফাংশন গুলা কোথায় দিতে হবে? নাম্বার নাম্বার। ওয়ানে। দাও, সুন্দর করে নাম্বার ওয়ানে দিয়ে দাও, এরা নাম্বার ওয়ানে স্মার্ট হয়ে যাক। তাহলে আমরা আগের অবস্থাকে বলতেছি আনস্মার্ট, আর নতুন অবস্থাকে বলতে কি? সুপার এখন স্মার্ট। দুজনই সুপার স্মার্ট না? সুপার স্মার্ট। এখন দেখো, তুমি লিখতে থাকবা আপাতত নট এ নাম্বার, কারণ কি বলতো, আরেক পাশে নাই। নাম্বার নেই। ওকে, এখন যেখানেই দাও সে কাজ করে ফেলবে, তুমি যেখানেই দাও, ঠিক আছে? যেখানেই দাও কাজ করে ফেলবে। তাহলে এরকম একটা স্মার্ট ক্যালকুলেটর যদি বানাইতে পারি তাহলে এটা অনেক সুন্দর হবে না? জি স্যার। জি স্যার। দেখো, উইন্ডোজের যে ক্যালকুলেটর তার চেয়েও কিন্তু আমার এটা স্মার্ট। দেখো উইন্ডোজে কি করতে হয়, এই যে 8 7 9 6 যোগ, হ্যাঁ দেখো, এখন আমি যদি এখানে একটা চেঞ্জ করি, হ্যাঁ কাটা তো যাচ্ছেই না, তো তার চেয়ে তো আমারটা স্মার্ট, তাই না? জি স্যার। তার জন্য, তাহলে দেখো আমি কি খুব বেশি কোড লিখছি এখানে বলো?
খুব না বেশি স্যার কি কোড লিখছি? খুব বেশি কোড লিখি নাই। তার মানে এখন তোমরা এখানে যা শিখতেছো, আমি তোমাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, তো আমি হয়তো নাম্বার দিয়ে দেখাইলাম, তুমি হয়তো ইমেল দিয়ে দেখাবা। এখন যে চাচ্ছ যে স্যার, অনেক সময় আমরা ডেট অফ বার্থ লিখলে সে বলে দেয় ডেট অফ বার্থটা কি ভালো হয়েছে নাকি ভালো হয় নাই, বুঝো নাই? মানে অনেক সময় ডেট অফ বার্থটা আমরা ভুল লিখে ফেলি, যেমন অনেক জায়গায় এখানে চেক করা যায় যে আমি কি ডেট অফ বার্থটা ঠিক লিখলাম কিনা, আমি কি তোমার ওই জিনিসটা ঠিক করলাম কিনা, এই জিনিসটা ঠিক করলাম কিনা। হ্যাঁ, কোথায় স্যার আপনি? না, আমি অফিসে আছি, আসবেন? না, আমার দেরি হবে স্যার, আমার দেরি হবে। আমি অনেক সময় আছি, আমি এরপরে আবার যে ইয়ে স্যার সাথে মিটিং করবো, চয়ন স্যারের সাথে, আমার দেরি হবে। আমি আবার ক্লাস, এখন ক্লাস। আচ্ছা, আপনি যাওয়ার সময় আমাকে দিয়ে যাবেন 10 মিনিট আগে। আমার ক্লাসে তো আমি আর 10-15 মিনিটে শেষ করব। সমস্যা নেই, আপনি শেষ করে আমার ফোন দিন। ও সরি, তোমাদের একটু ডিস্টার্ব হয়ে গেল। হ্যাঁ, জি স্যার। ওকে। এখন ধরো আমি এখান থেকে একজনের একজন নাম দেখি, কার নাম দেখবো সব। হ্যাঁ, গালিব। এখন গালিব চাচ্ছে যে স্যার এটা কি তাইলে, এই যে অনেক সময় ওয়েবসাইটে আমরা যখন ফিল আপ করি, ভুলে এটা না দিলে সে বলে ও এটা তো তুমি দাও নাই, নাহলে ইমেল দিছো না, ইমেলটা তো তোমার মতো হয় নাই, এরকম বলে না অনেক সময়, যে ইমেলটা কি হয় নাই, তুমি যে ইমেলটা দিছো এই ইমেলটা কি হয় নাই, ইমেলের ফরম্যাটে ঠিক হয় নাই, তুমি যে ফোন নাম্বার দিছো ফোন নাম্বারটা হয় নাই, ফোন নাম্বারের মধ্যে এবিসি পড়ে গেছে। ওয়েবসাইট নিজেই তোমাকে ইনডাইরেক্টলি স্মার্টলি বলে, বলে না? তোমরা জানো এটা? জি জি স্যার। স্যার। জি স্যার। সেটা আমরা এখন করতে চাই, যে এখন আমরা সেটা করব। হ্যাঁ, দেখো, ইমেইল ভেরিফিকেশন ইন জাভাস্ক্রিপ্ট, ইমেইল ভেরি, ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশন, ভেরিফিকেশন না, ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্ট। দেখো আমরা একটু দেখবো আর কি। দেখি আমাদের সাধ্যের মতো মতো যদি হয় তাহলে আমরা করবো, সাধ্যের মতো না হলে আমরা করব না, তাই না? এই যে এক্সাম্পলটা আমরা এখানে দেখব, কোথায় এখানে আছে 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 ভ্যালিডেট ইমেল, সরি কোথায় 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 আমি আমরা W3 স্কুলস থেকে নিই, তার আমাদের প্রিয় বন্ধু। PHP forms validate না, how to validate an email address in JavaScript, regex। দেখি আমাদের এখানে সংক্ষিপ্ত কোনো উপায় আছে কিনা, টু লোয়ার কেস। হ্যাঁ, ওকে, এক্সাম্পল। আমরা খুব ছোট্ট একটা উদাহরণ চাচ্ছি। হ্যাঁ, না একদম সংক্ষিপ্ত উদাহরণ পাচ্ছি না। আমরা প্রয়োজনে আগামী ক্লাস তোমাদের এই উদাহরণটা দিব, আমার কাছে মনে হলো এই উদাহরণটা খুব সুন্দর হবে তোমাদের জন্য। ইমেল ভেরিফিকেশন ইন জাভাস্ক্রিপ্ট আমরা একটু দেখার চেষ্টা করতেছি, সিম্পল ওয়েতে আমরা এক ক্লিকে এটা করতে চাই। হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশনই লিখবো, ভয় পাওয়ার কি আছে, তোমরাই লিখবে রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, ভয় ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, তোমরাই লিখবা। ওকে, ইন্টার ইমেল টু ভ্যালিডেট, শুধু আমার ভ্যালিডেশন, আমার দরকার ভ্যালিডেশন কোডটা। ও, সে আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইল লিখে ফেলছে। ইমেল ভেরিফিকেশন ডট জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টটা কই? ও আচ্ছা, এই যে এখানে একটা ফাংশন লিখছে, দেখি আমরা এর মতো করে একটু ইউজ করি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে আমরা সেটা শুধু এখানে কোথায়, আশা করি আমাদের হয়ে যাবে, আমরা একটু লিখে ফেলি। হ্যাঁ, না হলে আমরা একটা চেষ্টা করি, হইলে তো হইলো, নাইলে বাদ।
ওকে, আমরা একটা নতুন ফাংশন লিখলাম ভ্যালিডেট ইমেল। ভালো করে খেয়াল করো, আমাদের যে ফাংশন, এখানে আমরা নতুন একটা ফাংশন অ্যাড করলাম। যে ফাংশনের নাম কি? এই ফাংশনের নাম কি? ভ্যালিডেট ইমেল। ভ্যালিডেট ইমেল। ওকে, তারপরে এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা এখন দেখব। এই কাজটা কোথায় করছে ভ্যালিডেট ইমেল? এই যে ক্লাস ভ্যালিডেট, ইনপুট টাইপ হচ্ছে এই যে এটা ভ্যালিডেট সাবমিট। আচ্ছা, ওহো সরি, ভ্যালিডেট ক্লাস ইকুয়াল টু ভ্যালিডেট ইনপুট টাইপ সাবমিট নেম হচ্ছে এই যে। সুন্দর করে আমরা এই কাজটা এখান থেকে পুরোটা কপি করে নিই। দেখো, তাহলে আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। আমরা একটু সুন্দর করে এক জায়গায় আমরা এখানে একটু নিয়ে নিচ্ছি। input type equal to submit, name equal to validate, value equal to validate, on click validate email, document dot, এত কিছু আমাদের লাগবে না, validate email আমরা খুব ছোট করে ফেলবো এটাকে। আচ্ছা, input type equal to, আমরা কিছুই লাগবে না, আমরা ছোট্ট এরকম একটা বানাই ফেলি টেক্সট। সিম্পল, তোমাদেরকে বোঝানোর জন্য আমি একদম সিম্পল একটা বানাই ফেলি যে input type equal to text, আইডি হচ্ছে ইমেল। সবাই বোঝার চেষ্টা করো। এন্ড, এখানে আমরা শুধু নিজেদের ইভেন্টটা দিব, এগুলো কিছুই লাগবে না। ভ্যালু অন ক্লিক, হবে না, ভ্যালিডেট ইমেল। ওকে, এটা অন ক্লিক হবে না, এটা অন চেঞ্জ। অন চেঞ্জ ভ্যালিডেট ইমেল। এইখানে আমাদেরকে, আমরা এখানে কিছুই বলবো না, খালি দিব। ওকে, তারপরে ভ্যালিডেট ইমেলে আমরা যা বলবো এই যে এখানে ইনপুট টেক্সট, তাই না? এটাকে আমরা শুধু এখন একটু নিচে নিয়ে আসবো। সবাই খেয়াল করো, পরে আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে। আইডি দিলাম কি ইমেল, তাই না? সো এটা আমাদের আর দরকার নাই, এটা আমরা কেটে দিব। আইডি দিব ইমেল। ইমেল 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 কই? হ্যাঁ, দেখি হয়েছে কিনা। রান করি, তারপর তোমাদেরকে বুঝাই দিব যদি কাজ হয়, আর না হলে আমরা পরের ক্লাসে করব। আহা, শেয়ার চলে যাচ্ছে কেন? দেখি, সরি এটা নাম্বার হয়ে গেছে, এ বি সি ডি। ও হ্যাঁ, ওখানে আরেকটু চেঞ্জ করতে হবে, সরি। ইনপুট টেক্সট অ্যালার্ট, ইনপুট টেক্সট মেল ফরম্যাট, ইন্টার ডকুমেন্ট ডট, এটার দরকার নাই, অ্যালার্ট করবো আমরা শুধু। না, এটা হচ্ছে না। ওকে, এটা আমরা নেক্সট দিন করব। হ্যাঁ, যাই হোক, এটা নিয়ে ওডিট হওয়ার কিছু নয়, আমরা নেক্সট দিন তোমাদেরকে দেখাই দিব। সামথিং এখানে মিসিং হচ্ছে, সেটা আমরা দেখব পরে। তো এখন তোমরা সিম্পল যে নাম্বারটা, এই যে দুইটা নাম্বারের যে সিম্পল একটা ফর্মুলা, হ্যাঁ, সেটা তো তোমরা বুঝতে পারছো, তাই না? স্মার্টলি
জি স্যার। জি স্যার। সো ইমেলটা প্রায় কাছাকাছি হয়তো হয়ে গেছে, কোথাও মিস্টেক হচ্ছে সেটা আমাদের হয়তো চেক করতে হবে। সো আমরা এটার জন্য এখন আর কাজ করতেছি না, পরে এটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমার এই পর্যন্ত যে তোমাদেরকে বলার মেসেজ, সেটা হচ্ছে তোমরা, হ্যাঁ, যে তোমরা হচ্ছে এখন নিজেদের যে ওয়েবসাইট তোমাদেরকে আমি ডিজাইন করতে বলছি, তোমরা সেটা কাজ শুরু করে দাও। আর আগামী ক্লাসে আমি তোমাদেরকে একটু ডাটাবেজের আইডিয়া দিব। এরপর দিন পিএসপির সাথে ডাটাবেসের কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, তিনটা জিনিস আমি দেখাই দিব। দেখাই দিয়ে কোর্সটা আমি শেষ করব। এরপর তোমরা নিজেরা তোমাদের যে ওয়েবসাইট সেটা বানাবা, কারণ সকল ম্যাটেরিয়ালস আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এই ম্যাটেরিয়ালস গুলা এখন তোমরা ইউজ করে করে নিজেদের ওয়েবসাইট তৈরি করবা এবং ডাইনামিক একটা ওয়েবসাইট বানাবা। ডাইনামিক মানে কি বুঝো? এই যে আমার এখানে এই শুধু যদি আমি এই এই টেক্সট বক্স দিতাম বা 1+3 = 4 এভাবে নিজে লিখে দিতাম, এটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট। যে ধরো এখানে নাম্বারও লেখা যায় না, কিছুই লেখা যায় না, আমি নিজে 1 লিখে দিছি, নিজে 3 লিখে দিছি, রেজাল্ট দেখাইলাম 4, এটা হলো স্ট্যাটিক। সেমি ডাইনামিক হলো না 1 আর 3 দিলাম, সামে ক্লিক করছে 14 হয়েছে, বা 1 আর 3 দিলাম, সামে ক্লিক করলো 4 হলো। আর সুপার মানে যে ও যেটা বললো, ওই যে একজন একটা ওয়ার্ড বলছে সুপার ডাইনামিক, মানে আমি টেক্সট বক্সে চেঞ্জ করার সাথে সাথে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সুপার ডাইনামিক। তো আমাদের এই ওয়েবসাইট গুলো হবে এরকম সুপার ডাইনামিক, মানে যেখানে যেখানে আমি কিছুই করব না, ম্যাক্সিমাম কাজ ও নিজেই করে দিবে কম্পিউটার, আমি হচ্ছে অল্প সংখ্যক কাজ করব। বুঝতে পারছো তোমরা? জি স্যার। তোমাদেরকে তো আমি অ্যানাউন্স করছি যে তোমাদের প্রজেক্ট গুলোর মধ্যে বেস্ট 5 জনকে আমি সিলেক্ট করব, এবং তোমাদের মানে এটা জাস্ট তোমাদেরকে ইন্সপায়ার করা যে তোমাদের বেস্ট 5টা ওয়েবসাইট আমি চুজ করব। ঠিক আছে? জি স্যার। হুম। তো এতটুকুই আজকে তোমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ডাটাবেজ সম্পর্কে একটু আইডিয়া পাবো। পরের ক্লাসে হচ্ছে আমরা কিসের সম্পর্কে পড়বো? পিএসপি সম্পর্কে শিখবো, তারপর আমাদের ক্লাসটা শেষ হবে। ঠিক আছে? স্যার ওয়েবসাইট কি সবাইকে বানাতে হবে? অবশ্যই, এটা অ্যাসাইনমেন্ট, আলাদা আলাদা সবার, এটা অ্যাসাইনমেন্ট সবার। ওকে। তারপর আমি একটা জায়গায় বলবো, সেই জায়গায় সবার ওয়েবসাইটটা সবাই রাখবা, ওই একটা তারিখ দিব, ওই তারিখে সবাই রাখবা, তারপর আমি এখান থেকে দেখবো। ঠিক আছে? স্যার জি স্যার। ইচ্ছা মতো বিষয়ের ওয়েবসাইট বানাতে। ইচ্ছা মতো হ্যালো। বিষয়, তোমার যেটা, কেউ একজন মনে করলা যে আমি অনলাইনে আটা চাল বিক্রি করবো, ডাল রুটি বিক্রি করবো, তার ওয়েবসাইট বানাবা। আরেকজন চিন্তা করলো না আমি ফ্যাশন হাউস বানাবো, সেটার ওয়েবসাইট বানাবা। আরেকজন বানালো না আমি একটা ডিজাইন হাউস বানাবো, সেটার ওয়েবসাইট বানাবা। আরেকজন চিন্তা করলো না আমি টিচার হবো, আমার একটা নিজের ওয়েবসাইট বানাবো আমি। সব তোমাদের ইচ্ছা। হ্যাঁ স্যার এটা কি মোবাইল দিয়ে বানানো স্যার সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এই কাজগুলো যদি তোমরা মোবাইলে রান করতে পারতেছো না, আমি যেগুলো করাচ্ছি এগুলো কি তোমরা মোবাইলে রান করতে পারতেছো? পারতেছো স্যার ওই কিনা? যে W3 ওইখানে তো রান করা যায় স্যার, তাছাড়া তো আর পারি না। না নোটপ্যাড। আইডিয়া আছে, হ্যাঁ অনলাইনে অনলাইনে সরি অ্যাপস আছে, এই মানে এই এগুলো রান করানোর জন্য অ্যাপস আছে, দেখবা এগুলো রান করানোর জন্য অ্যাপস আছে। তো ওই অ্যাপস একটা ডাউনলোড করে নিবা, সেটার মাধ্যমে কাজ করবা, তোমরা নিজের মোবাইল থেকে করতে পারবা। ঠিক আছে? স্যার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, আমাদের পরীক্ষা কি স্যার অনলাইনে হওয়ার কোনো সম্ভাবনা আছে, সিটি পরীক্ষাগুলো? সিটি পরীক্ষার একটা নির্দেশনা দিয়েছে, তবে বাট সেটা মেবি তোমাদের জন্য না, নাকি আমি জানি না, আমার কাছে এখনো কোনো মেসেজ আসে নাই। বাট কিছু একটা ফর্মুলা হয়তো বের হবে, আই এম নট শিওর, ওকে স্যার। মানে এখনো আমরা জানি না। সো জানলে তোমরাও জানবা, আমরা আমাদের 4-2 ডেট তো হচ্ছে হচ্ছে সিটি অনলাইন গুগল ফর্মেই হচ্ছে গিয়ে সিটি নিচ্ছে হ্যাঁ না। তোমাদের জন্য এখনো কোনো তোমাদের জন্য কোনো নির্দেশনা এখনো আসে নাই। আমরা যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব। হ্যাঁ জি স্যার। হ্যাঁ ঠিক আছে, এত টেনশনে কিছু নাই। পরে ইউনিভার্সিটি তোমাদের শেষ করার দায়িত্ব হলো ইউনিভার্সিটি, তোমরা এত টেনশনে কিছু নাই, তোমাদের কাজ হলো পড়ালেখা করা, কিভাবে করতে হবে সেটা ইউনিভার্সিটি চিন্তা করবে। মানে আমি বলতে চাচ্ছি যে সেটা ইউনিভার্সিটির হেডেক, পরীক্ষা কিভাবে নিবে, নাম্বার কিভাবে দিবে, সেটা ইউনিভার্সিটি দেখবে। তোমাদের কাজ হলো তোমাকে যেটা দেওয়া হচ্ছে সেটা যেন তুমি ভালোভাবে করতে পারো। এই যে একজন এখানে দিয়ে দিছে নোটপ্যাড, না জাকিরুল?
হ্যাঁ, নোটপ্যাড ছাড়াও আরো এই যে সুন্দর এডিটর দেখছো, সুন্দর। এটা ডাউনলোড করলেই তোমরা কাজ করতে পারবে, ফোল্ডারের মধ্যে রেখে রেখে নিজেদের ওয়েবসাইট বানায় ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? জি স্যার। তো এইভাবেই দেখো, আমার মনে হয় তোমরা এইভাবে কাজ করো। আমরা আশা করি মানে তোমরা এখান থেকে ভালো কিছু করবে, এই হচ্ছে প্রত্যাশা। এই ওই নোটপ্যাড ছাড়াও আরো অনেক অ্যাপস আছে, বা সিমিলার অ্যাপস এর মধ্যে অনেক অ্যাপস আছে। কই, হ্যাঁ, সিমিলার এ কোড বা ওয়েব কোড, এই যে ওয়েব কোড একটা আছে, আইডি, এরকম অনেক কিছু আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তামজিদ হাত তুলছো কি ভুলে, নাকি কিছু বলবা? তামজিদ, ভুলে উঠে গেছো। হ্যাঁ ভুলে গেছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।